নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা সাবু দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খেতে যেমনি সুন্দর, দেখতেও তেমনি খুবই সুন্দর। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই সাবুর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় সাবু নিয়েছি। এটা বড় সাবু দিয়েই করতে হবে। সাবুটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ভালো করে জল ঝরিয়ে সাবুটাকে রেখে দিয়েছি। আর কিছুটা আমি এখানে গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ নিয়েছি, কাজু আর কিশমিশ। কিছুটা সবজি নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতন আমি সবজি নিয়েছি, আমার ঘরে যা যা ছিল। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিলাম 2-3 চামচি মতন। আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমি ভেজে নেব। তারপরে যে কাজুটা আর কিশমিশটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি প্রথমে কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো। এই পোলাওটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো উপোসের দিনে আপনারা রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। কাজুটা একটু লাল লাল হয়ে গেছে। এবার যে কিশমিশটা ছিল কিশমিশটা আমি ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু যতক্ষণ না কিশমিশটা আর কাজুটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। নিয়ে তারপর যে সবজিটা ছিল সেই সবজিটাও আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে এতে সামান্য পরিমাণে লবণ দেব। আমি লবণটা সন্দক লবণ ব্যবহার করেছি। যেহেতু আমি একাদশী একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেজন্য আমি সন্দক লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরের খাওয়ার লবণও ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে আমি লবণটার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতন চিনি দিলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম মিষ্টিটা আপনারা দেবেন। চিনিটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে রাখা যে সাবুটা ছিল সেই সাবুটা অল্প অল্প করে আমি দেবো আর সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে ভালো করে সাবুটা মিশানো হয়ে গেছে। দেখুন এইভাবে নেড়ে চেড়ে সবজির সাথে সাবুটাকে মিশিয়ে নিয়েছি। সাবুগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন এবারে আমি কিছুটা কাজু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাজু গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে সাবুর সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন সাবুর পোলাও আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব।